বাংলাদেশের অসার আস্ফালন, আত্মমূল্যায়নের চরম ঘাটতি, এসবের থেকেই উত্তর পূর্ব ভারতকে বদ্ধ এলাকা বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার দাবি ছিল উত্তর পূর্বের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই বাংলাদেশ ছাড়া। নিজেদের সমুদ্রের অভিভাবক বলেও আজব দাবি করেন শান্তিতে নোবেল জয়ী। চীনের মাটিতে দাঁড়িয়ে ইউনূসের এমন উদ্ভট বেয়াক্কেলে মন্তব্যে ভারতও ছেড়ে কথা বলেনি। ইউনূসের এই মন্তব্যের চাঁচাছোলা জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বঙ্গোপসাগরের উপকূলে কার অধিকার কতটা তা স্পষ্ট বুঝিয়ে দিলেন বিদেশমন্ত্রী। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরে আমাদের সবথেকে দীর্ঘ উপকূল এলাকা রয়েছে, যার আয়তন প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত শুধুমাত্র বিমস্টেকের ৫ সদস্যের সঙ্গে সীমান্তই ভাগ করে না, তাদের সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলিকে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত করে। প্রসঙ্গত, সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ভারতের উত্তর পূর্ব বদ্ধ এলাকা, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো পথ নেই। এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক তাঁরাই বলে দাবি করেছিলেন তিনি। সেই অভিভাবকত্ব ফলিয়েই বেজিংকে অনুরোধ করেছিলেন বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করতে। ইউনূসের এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই এদিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, বৃহত্তর ও ভৌগোলিক অবস্থানে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভৌগোলিক স্ট্র্যাটেজি মাথায় রেখেই আমরা বিগত ১ দশক ধরে বিমস্টেককে শক্তিশালী ও মজবুত করেছি। আমরা বিশ্বাস করি যে সহযোগিতায় সমন্বিত দৃষ্টিভঙ্গি বাছাই করার বিষয় নয়। ইউনূসের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি এই মন্তব্যকে অবমাননাকর বলেই উল্লেখ করেছেন। তিনি বলেন, মোহাম্মদ ইউনূসের এই ধরনের উস্কানিমূলক বিবৃতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এটা দীর্ঘস্থায়ী এজেন্ডা ও গভীর কৌশলগত বিবেচনাকে প্রতিফলিত করে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও ইউনূসের মন্তব্যের নিন্দা করে বলেন যে উত্তর পূর্ব ভারতকে কৌশলগত টোপ হিসাবে ব্যবহার করছেন। ভারতের সার্বভৌমত্ব নিয়ে ইউনূসের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা নিয়েও সতর্ক করেন। টিভি9 বাংলা ডিজিটাল।